জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে জীবনে যখন আমাদের সামনে বাধা আসে, সেই বাধাকে আমরা পেরিয়ে কি করে সফলতার দিকে এগিয়ে যাব, তারই দু চার কথা মধ্যে আমি বলার চেষ্টা করছি। তো প্রিয় পরমের সান্নিধ্যে যারা যখন এসেছেন, তারাও নানা রকম প্রশ্ন করে শ্রী ঠাকুরের কাছ থেকে নানা রকম উত্তর পেয়েছেন প্রশ্নের। ঠিক একইভাবে সৃষ্টি বর্দাকেও কিন্তু প্রশ্ন করে উত্তর বেরিয়ে আসতো। তারপর পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকেও ভক্তরা প্রশ্ন করে উত্তর পেয়েছেন। আর আজ একইভাবে আমাদের বর্তমান আচার্যদেবকে সেই প্রশ্ন করে কিন্তু দাদারা মায়েরা উত্তর পাচ্ছেন কিভাবে জীবনে চলবেন, চলার পথ কিভাবে সেই মসৃণ হবে, সফলতার মুখ দেখতে পাবেন। জীবনে বাধা তো আছেই, ওঠাপড়া তো আছেই, আঘাত তো আছেই। কি করব আমরা তখন যে অবসাদে গা ভেসে যায়, ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি, পারছি না এমন হয় মনোভাব, তখন পূজ্যপাদ বর্তমান আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেব বললেন যে বাধা কার জীবনে নেই বলতে পারো? স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তাকেও তো কত লড়াই করতে হয়েছে, প্রয়োজনে তাকে কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে। আর এটার প্রয়োজন ছিল। বাধা না থাকলে শ্রীকৃষ্ণকে কে চিনত? তার যে এতখানি, তিনি যে গীতায় যা দিয়ে গেলেন, সেই অর্জুনকে তিনি যা বললেন, সেই কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বেই তো এসেছিল বাধা অর্জুনের সামনে। তিনি সেই কিছুতেই সেই সব পেরিয়ে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন না। তখনই তো গীতা বেরিয়ে আসে, যা আমাদের কাছে, প্রতিটি মানুষের কাছে এই ধর্মগ্রন্থ জীবনের কিন্তু সেই দিক নির্ণয় করে দেয়, কিভাবে আমরা চলবো, চলার পথে বাধাকে কি করে পেরিয়ে যাব, সবই কিন্তু এই গীতার মধ্যে আমরা পেয়ে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলোর প্রয়োজন আছে, তবেই না সেই পুরুষোত্তমরা যুগে যুগে এসে এইভাবেই কিভাবে আমরা বাধাকে পেরোতে পারবো বলে আচার্যদেব আরও বললেন যে শ্রীরামচন্দ্রর জীবনে কি বাধা আসেনি? তাকেও তো সেই সীতাকে উদ্ধার করার জন্য কিভাবে তাকে সেই রাবণের সাথে যুদ্ধে প্রস্তুত হতে হলো, যুদ্ধ করতে হলো। তারপর সীতাকে তিনি উদ্ধার করলেন। আবার বাধা, আবার বাধা, তিনি নিজের পত্নীকে নিয়ে পারলেন না সেই রাজ্যে থাকতে, আবার তাকে বনবাসে পাঠিয়ে দিতে হলো। সেই কাকে না জীবনে বাধার সম্মুখীন হতে হয়েছে যখন আমরা জন্ম নিই, বলে আচার্যদেব এটাও উদাহরণ দিলেন। যখন আমরা জন্ম নিই, সেই জন্ম নেওয়ার সময় তখনও তো আমাদের বাধার সম্মুখীন হতে হয়। মা কি সহজে কোনো সন্তানের জন্ম দিতে পারে? কত কষ্ট যন্ত্রণায় ছটফট করে তারপর একটা শিশুর জন্ম হয়। তাহলে তখনও তো বাধা, সেই জন্মের সময়ও তো বাধা। আবার যে মৃত্যুর সময় আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে, তখনও কি বাধা আসে না? তখনও তো বাধা। কোটা মানুষ ভালোভাবে মৃত্যুকে বরণ করতে পারে না, তখনও আমাদের বাধার সম্মুখীন হতে হয়। তাহলে প্রতি পদে পদে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মানুষকেই কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। তাই তো এত জীবনটা এত সুন্দর মধুময় লাগে। বাধা না থাকলে পুরো পথটাই যদি মসৃণ হতো, তাহলে কিন্তু আনন্দ থাকতো না। বাধা আছে বলেই কিন্তু সফলতা যখন আসে, তখন সেই সফলতাটাকে আমরা উপভোগ করি, আনন্দ পাই, তখনই কিন্তু কত কত ভালো লাগে। তাই তো মনে হয় বাধাই হচ্ছে আমাদের জীবনে পরম পিতার আশীর্বাদ। আচার্যদেব সেই শ্রী শ্রী বরদাও বলতেন, সেই সবার সুখ হোক, সবার শান্তি হোক, সবার জীবনে স্বস্তি হোক, আনন্দ হোক, আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা সব প্রভু আমাকে দাও, আমি পেতে চাই। এই সেই কুন্তী বলেছিলেন না শ্রীকৃষ্ণকে যে এতদিন আমার দুঃখ কষ্ট ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে শ্রীকৃষ্ণ, আজ আমার
আমি সেই রাজমাতা করে তুমি কিনা বিদায় নিতে চাচ্ছ, তার চেয়ে আমার দুঃখই ভালো, কষ্টই ভালো, ওই জীবনই ভালো যেখানে আমরা পরম পিতাকে পাই। সত্যিই কিন্তু যখন আমরা বাধার সম্মুখীন হই, দুঃখ কষ্ট, তখনই কিন্তু আমরা পরম পিতাকে স্মরণ করি। আর যখন আনন্দে থাকি, জীবনের পথ মসৃণ থাকে, তখন কিন্তু পরম পিতাকে আমরা ভুলে যাই। তাই দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের কাছে অভিশাপ নয়, আশীর্বাদ। তাই এইগুলি পেরিয়ে আমরা সফলতার যে কিভাবে আমরা জীবনকে করতে পারি, সেটাই কিন্তু আচার্যদেব বললেন যে যত বাধাই আসুক ভয় পাবে না। জন্ম নেওয়ার সময় তোমার মা যদি ভয় পেত, তুমি কি জন্ম নিতে পারতে? তুমি কি আসতে পারতে? তুমি কি পৃথিবীর আলো দেখতে পারতে? কখনোই পারতে না। তোমার মায়ের বুকে বল ছিল, সাহস ছিল, ভরসা ছিল, তাই তো তুমি আজ এই দুনিয়ায় হেসে খেলে বেড়াতে পারছো। তাই ভয় নয়, সেই ভয়কে জয় করতে পারলেই আমরা সফলতা পাবই পাবো। এই আমাদের আচার্যদেব আমাদের সামনে কোথায় তুলে ধরলেন, একথাই বললেন। তাহলে আর আমরা ভয় পাব না। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। জয়গুরু।